গুড মর্নিং এভরিওয়ান, মাই হ্যাপি ফ্যামিলি। সবাইকে হ্যাপি ফ্রাইডে। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল চায়ের সাথে দিন স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো কালকে রাতে অনেক দিন পর খুব ভালো ঘুম এসছে, মানে কালকে প্রচুর, আমি বারবার বলছিলাম আমার মানে 9টা থেকেই খুব ঘুম পাচ্ছিল। এরকম জেনারেলি এখন আমার আর হয় না, আমি রাত 2টো 2:30 অবধি জেগে থাকি ডেইলি। তারপর ভোরবেলা গিয়ে ঘুমোই, সকালবেলা উঠতে উঠতে রোজ লেট হয়ে যায়। তো সেটা কালকে হয়নি, কালকে অনেকটা মানে পুরোটা রাত সুন্দর মতো ঘুমোতে পেরেছি। তো আজকে ওই জন্য সকাল সকাল মুডটা একদম ফ্রেশ আছে। আর আজকে যাবো হচ্ছে আমি একটু বাড়িতে আজকে, কারণ কি ছোট্ট করে একটু বেবি শাওয়ার আয়োজন করা হয়েছে। প্রথমে বাবা মা ভেবেছিল যে সবাইকে নিয়েই, মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী প্রত্যেককে নিয়েই হবে, যেমন 7 মান্থসেরটা হয়েছিল। বাট কিছু মেডিকেল ইস্যুর জন্য আমি মাকে বললাম যে মা এত লেট করা ঠিক হবে না, চলো তাড়াতাড়ি করে তুমি ঘরেই আমাকে যেরকমভাবে পারো দিয়ে দাও। 7 মান্থসে। তো দিয়ে দাও তুমি আমাকে এখন, শুধু আমাকেই দাও। তারপরে সব কিছু ভালো ভালো মিটে গেলে আনন্দ উৎসব তো থাকবেই। তো এই জন্য শুধুমাত্র আমিই যাব আজকে। উপরসে আজকে আমার ডক্টর দেখানোর ডেটটাও পড়ে গেছে অ্যাট এ টাইম। এটা একটা মুশকিল হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাব। বাস এই তো। তো চলো সকাল সকাল দিনটাকে স্টার্ট করি। আশা করছি আমার সাথে সারাদিন কাটাতে তোমাদের খুব খুব ভালো লাগবে, আমাদের সাথে সারাদিন কাটাতে তোমাদের খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। সো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, অল ডান। শুধুমাত্র শাড়িটা পরা বাকি এখন। এই তো একটু হালকা পাতলা করে মেকআপ করে নিলাম, অল্পই মেকআপ করেছি। আর আজকে পার্টিং করিনি কোনো, আজকে নর্মাল উল্টে চুলটা বাঁধলাম। আর অ্যাজ ইউজুয়াল মাথায় ফুল দিয়েছি, বাট আগের বারের মতো অত ফুল হয়নি, ওই জন্য চাপটা অনেকটা কম। এখানে আমার চারটা কাটা দিতে হবে, এই আর কি। আর হাতে মেহেন্দি করেছিলাম কাল রাতে অল্প একটু। যতই ঘরোয়া অনুষ্ঠান হোক তাও তো একটু বেশ ভালো লাগে পরিপাটি করে, কারণ এই জিনিস তো আর বারবার হবে না, এই আর কি। যাই হোক, তো চলো এখন আমি ঝটপট করে শাড়িটা পরে নিই। কোন শাড়িটা পরবো দেখাই, চলো আগে। এটা হচ্ছে কাতান সিল্ক, তোমার এমা। এটা পরার জন্য আমাকে এখন খুলতে হবে তোমার হচ্ছে পায়ের তোড়া, কারণ এটার এই যে সুতোগুলো পেছনে সব দেখছো কাজটা, সুতোগুলো ওঠা ওঠা। মা বলে যে পায়ের তোড়া সমেত পরলে সব নাকি বেঁধে বেঁধে নষ্ট হয়ে যাবে পাটটা, তাই জন্য আমি কোনো রিস্ক নেবো না। তো এই কাতান সিল্কটা পরছি। এটা কেনা হয়েছিল, মানে এটা এই বাড়ি থেকে দিয়েছে আমাকে। আর এটা হচ্ছে, এটার ব্লাউজটা মাই বানিয়ে দিয়েছে। বাস এই তো। এটার অনেক দিন পর অনেক দিন ঘটি হাতা পরি না, তো অনেক দিন পর একটা ঘটি হাতার ব্লাউজ বানালাম। আর পিঠটা সুন্দর করে মা বানিয়ে দিয়েছে, তাই না? চলো এবার পরার পর দেখাচ্ছি কেমন লাগছে দেখতে। তো আমি রেডিও বেরিয়ে পড়েছি। এখানে কাটা তো দিয়েছিলাম, তাও তো কত কাটা যে আমার রাস্তায় খুলে খুলে পড়ে যায় তার কোনো ঠিক নেই। যাই হোক, বাইরে বেরোলে এত গরম লাগছে, যদিও ওয়েদারটা খুব একটা গরম না, কিন্তু যেহেতু ভেতরে ঘরে এসি চলছিল, এখন রোদের মধ্যে আর 1 সেকেন্ডও দাঁড়াতে পারছি না, হাঁপিয়েও যাই। চলো এখন যাবো হচ্ছে এখান থেকে বাড়িতে, দেখা যাক, চলো যাই। তো এখানে বড় বৌদি খুব সুন্দর করে খাবার দাবার সব সাজিয়ে দিচ্ছে। এগুলো সব মা বেড়ে বেড়ে রেখেছিল, কিছু বেড়ে রাখা ছিল আর কি, তো সেগুলোই বৌদি এখন সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। বৌদি খুব সুন্দর করে প্লেটটা সাজিয়ে দিয়েছিল আর কি। তো দেখে খুব ভালো লাগছিলো আমার। বাট একটাই সমস্যা ছিল, আমার সেদিন প্রচণ্ড তাড়া ছিল। ঘরের লোকগুলোর সাথেও যে একটু শান্তিতে বসে টাইম স্পেন্ড করব, সবাই একটু আশীর্বাদ করবে, তারপর খাওয়া দাওয়া করবো, সেটা হুড়োহুড়ি করে আর হয়ে ওঠেনি। দেখো কি সুন্দর সাজিয়েছে বড় বৌদি প্লেটটা, একটা স্মাইলি টাইপের বানিয়ে দিয়েছে ভাতের ওপরে, তাই না? যাই হোক, তো সেটা আর হয়নি। ওই কোনো রকম হুড়ুম তুড়ুম করে সবাই আশীর্বাদ করেছে। আমি কী খেয়েছি না খেয়েছি আমি নিজেও জানি না। কোনো রকম এখন আমাকে খেয়ে দিয়ে বেরোতে হবে, মোট কথা আমি এটুকু জানি। কারণ আর যাই হোক, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আমাকে ক্যান্সেল করা চলবে না, আজকে খুব ভাইটাল দিন। আর মানে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট এখন তো কোনো প্রশ্নই নেই ক্যান্সেল করার জন্য। আর তারপরে যেটুকু হবে হবে, না হবে না হবে, রিচুয়ালস তো থাকবেই সবসময়, ডাক্তারটা আগে, তাই না? তো সেই জন্যই আরও সব কিছু এবার এখন এবছর মানে এই স্বাদটার কম কম করে করা হয়েছে আর কি, যে আমাকে আরও থাকতে পারবো না, বেরিয়ে যেতে হবে, সেই জন্য। এই আর কি। মা তাই বলছে তুই না থাকলে আর আমি কাকে ডাকবো আর কী বা করবো, এই আর কি। তাই পুরো বাড়ির লোক নিয়েই হয়েছে, বুঝতেই পারছো। এই চলো এখন আমি ঝটপট করে খাই, খেয়ে দিয়ে তারপরে কথা বলছি। এই ছিল আমার 9 মান্থস বেবি শাওয়ারের একদম ঘরোয়া মেনু, দেখতেই পাচ্ছ। পায়েস, চাটনি, ডাল, 2 রকমের মাছ ভাজা, ফল, মিষ্টি, যেরকম থাকে সেরকমই আর কি।
আর ঘি ছিল, হ্যাঁ। আর সুমন গেছে একটু বাড়িতে, একটা জিনিস ভুল করে ফেলে এসেছিলাম, সেটা আনতে গেছে। বেচারা দৌড়ঝাঁপ করতে করতেই দিন গেল। আর এটা 7 মান্থস বেবি শাওয়ারের যে সুন্দর ডেকোরেশনের জিনিসগুলো ছিল, সেগুলো দিয়েই একটু সাজিয়ে দিতে বলেছিলাম সুমনকে। তো সুমন আসলে, সুমনও আমার পাশে বসে যাবে বলেছে, কোনো রকম খেয়ে দিয়ে, ও তো বেচারা খাওয়া দাওয়া করবে, খেয়ে দিয়ে ঝটপট করে দৌড়বো আমরা ডাক্তারের কাছে। তো চল এখন ঝটপট করে সবাই মিলে একটু করে আশীর্বাদ করে দিক, তারপর আমরা বেরিয়ে যাবো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে। মনের কথা তো এখানে এক হয়ে গেছে। হ্যাঁ আমিও বললাম, আমি বলতে হবে না, কিন্তু বুঝে গেছি। এবার এটা খুলে রাখি, এটা ধরো, এটা ভালো লাগে না না না, চলো শুরু করো। কি আনবে আর মা? শালাটা এ বাবু, বাবু আরে বাবু সব খুলে যাচ্ছে আমার। তুমি আশীর্বাদ করো না, মাথার সঙ্গে লাগাইনি তোমার কাছে। এই তো চলো। সেকেন্ড সেকেন্ড। হ্যাঁ বাবা কোথায়? থাক, ছেড়ে দাও মায়ের, ছেড়ে দাও মায়েরটাই বাবা করে দিচ্ছে। নেক্সট দাও। এবার দাও, তুমি ধীরে সুস্থ দাও, ধীরে সুস্থ দাও তুমি। মন, আরে উলুটাকে দেবে। হ্যাঁ বেশ বেশ, ওইটুকু ওইটুকু। হ্যাঁ হ্যাঁ, এই মিষ্টি হাত ধুয়ে আসতো তুমি? কি ভালো তো বেশ, এক কাজে দাও দাও, হাতে কেন? খুব ভালো। ব্যাস, বাবা কোথায়? দাও, বাবাতে রেখে তুমি পারবে না। শুরু করো। ও আচ্ছা আচ্ছা, বড় মা। হুম হয়ে দাও। সবকিছু দিয়ে মেখে দিনবার গন্ধ শুকে বাবা কোথায়? তুমি আশীর্বাদ করো আগে, আগে আশীর্বাদ করো, আগে আশীর্বাদ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইদিকে আসো, বড় মা এইদিকে আসো। ঠিক আছে ঠিক আছে, করো 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 করো। না শুরু করো। ছেড়ে দাও ছেড়ে দাও। না আসেনি, ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, রেডি 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 না। তো কোনো রকম নাকে মুখে দিয়ে বেরিয়ে গেছি। দেখো গয়নাঘাটিও সব খুলতে পারিনি, আমি ডাক্তারের ফাইলটা আবার ভুলে ফেলে রেখে এসেছি বাড়িতে। তো সুমন আগে বেরিয়ে গেছে ওটা নিতে, ওপার থেকেই তো যাবে গাড়িটা, বাড়ির সামনে থেকে। তো সুমন বললো আমি আগে গিয়ে দাঁড়াই ওখানে, ফাইলটা নিয়ে তুমি ক্যাবটা নিয়ে এসো। তো আমি সেইভাবেই আর কি যাচ্ছি। প্রচণ্ড গরম লেগে গেছিলো আমার, এত গরম লেগে গেছিলো, এখন গাড়িতে ঢুকে বেশ আরাম লাগছে। তো গাড়িতে যেতে যেতে যদি কিছু খুলতে পারি খুলে রেখে যাব, নয়তো হসপিটালে এত সেজে গুজে গেছি দেখলে লোকে কী ভাববে আমি জানি না, ভাববে আমার খুব আনন্দ আছে তাই গেছি। যাই হোক, এই যে পাওয়া গেছে সুমনদাকে। তুই শেভ করতে পারতে কালকে, ফাইন লাগছে। কদিন থাকবে এইভাবে? এসির মধ্যেও মশা। চিন্তা না, চিন্তা যখন ছিল না তখনও তুমি করতে না, এখন চিন্তার দোহাই দিও না। চলছে বলো।
চিন্তার দোহাই দিও না, চিন্তা যখন ছিল না তখনও তুমি করতে না সে। সেটা ব্যাপার আলাদা, কিন্তু এখন চিন্তার দোহাই দিচ্ছে। ভালো লুকস না এটা? ছাতা, বন মানুষ। তোমরা বলবে, মনে হয় কেউ বলবে না, সবাই চুপচাপই থাকবে, কারণ কারোরই পছন্দ হচ্ছে না। আজকে রাস্তায় অতিরিক্ত জ্যাম, এত জ্যাম কোনোদিন আমি এতদিন ধরে যাতায়াত করছি এত জ্যাম কখনো পাই না। আজকে প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। চলো যাই দেখি। ঘুম পাচ্ছে, সলিড ঘুম পাচ্ছে। অফিসে থাকলে কিন্তু ঘুম পায় না, বাড়িতে থাকলে। তো চলে এসেছি ভাগীরথীতে। এই যে এটা হচ্ছে তোমার ভিজিটিং আওয়ার্স। লিফটে উঠবো এখন, উঠে তারপর দেখি আজকে ডাক্তার কি বলেন না বলেন। অ্যাকচুয়ালি আজকেই হয়তো ডেলিভারি ডেট দেওয়ার কথা, আমি জানি না দেবেন কি না। তো যদি দিয়ে দেয় তো ভালোই হবে, দেখা যাক। বসে আছি আজকে, মানে আজকে এত তাড়াহুড়ো করে বেরিয়েছি, আজকে, অথচ না মানে ডক্টরের আজকে কোনো এমার্জেন্সি কাজ পড়ে গেছে, উনি আজকে প্রচুর লেট করে ঢুকছেন, মানে এখনও উনি এখানে এসে পৌঁছননি। এটাই যে একটা ব্যাপার। চল আসলে দেখি, বাইরে বেরিয়ে কথা বলছি। ডক্টর দেখিয়ে বেরিয়ে এলাম, বাট ডক্টর আজকে কিছু আমাকে বললেন না, মানে যেরকম ওষুধ চলছে ওষুধ কন্টিনিউ করতে বললেন, নেক্সট উইকে আবার দেখাতে বললেন 1 সপ্তাহ পর। তো আমি এক্সপেক্টেড ছিল যে আজকেই হয়তো ডেলিভারি ডেটটা দিয়ে দেবে, বাট আজকে উনি কিছু বলেননি ডেলিভারির ব্যাপারে। দেখা যাক, 1 সপ্তাহ আবার পর যাব, গিয়ে যদি ডেলিভারি ডেট পাওয়া যায় তো ভালো, অবশ্যই তোমাদেরকে জানাবো। গুড মর্নিং এভরিওয়ান। কালকে আর ভিডিওটা শেষ করার মতো অবস্থা ছিল না। কালকে ডাক্তার দেখিয়ে বাড়িতে আসার পর এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম, প্লাস বাড়ির লোকের সাথে যেমন আমি একটুও সময় মানে দিতে পারিনি ওদের যাবার আগে, কোনো রকম খেয়েতেই দৌড়েছিলাম। তো বাড়ির লোকরাও অপেক্ষা করছিল আমি কখন যাব, একটু দেখা টাকা করবো, গল্প করবো, বিশেষ করে ওই বৌদিদের সাথে আর কি। তো সেই নিয়েও ব্যস্ত ছিলাম আর কি। আর আমি গেলেই জানো না, মানে এই যে যাদের সাথে আমি বিয়ের আগে মিশতাম তারা ওরকম যদি জানতে পারে যে আমি এসছি, তারা টুকটুক করে চলে আসবে আমার সাথে দেখা করতে, গল্প করতে, পাশাপাশি বাড়িতে যারা থাকে আর কি, আমার বন্ধু সম দিদিরা আর কি। তা ওরাও বিকালবেলা এসেছিলো দেখা করতে আমার সাথে, যে সব সময়ই আসে ওরা আমার সাথে দেখা করতে। আমি মানে ওরা যদি দেখে আমি এসছি, ওরা ঠিক একবার হলেও আমার সাথে দেখা করে যায়। তো তাদের সাথেও কিছুটা সময় কাটালাম, বাড়ির লোকের সাথে কিছুটা সময় কাটালাম। তো সব মিলিয়ে মিশিয়ে আর কোনো ভিডিও বানানোর অবস্থা ছিল না। কতক্ষণে পিঠটা টান করো বিছানায়, তাই একটু শুয়ে বসেই গল্প করছিলাম আমাদের সাথে। তারপর ওরা তো চলে গেছে, বেশিক্ষণ থাকে না। যাই হোক, তো এইসব করে আর কোনো ইচ্ছে ছিল না ভিডিওটা শেষ করার। প্লাস এই আর কি, তারপর আবার সব জিনিসপত্র যা নিয়ে গেছিলাম সব গুছিয়ে নিয়ে আসা, টুকটাক যা গিফট পেয়েছিলাম সেগুলো নিয়ে আসা, সব নিয়ে ঠিয়ে রাতের বেলা ক্লান্ত শরীরে দুজন মিলে ফিরেই ঘুমিয়ে পড়েছি। তাই জন্য আর ভিডিওটা শেষ করা হয়নি। তাই ভাবলাম আজকে সকালে ভিডিওটা শেষ করি। এখনও ঘুম থেকে উঠেছি 9টার সময়, সুমন অনেক আগে অফিস বেরিয়ে গেছে। তো এখন ভিডিওটা শেষ করার জন্য ভাবলাম না একটু শেষটা করে ফেলি, নয়তো আবার পরে ঝামেলা হয়ে যাবে, মানে একটা ইনকমপ্লিট ভিডিও হয়ে যাবে। তো আজকের ভিডিওটা মানে কালকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আশা করছি ভালো লাগবে লাইক দিয়ে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে সবাই অনেক 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 আশীর্বাদ করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও, একটা লাইক দিয়ে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট এক্সাইটিং ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। গুড নাইট।